আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুপ্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, আপনারা আমাকে অনেকেই চিনেন এবং অনেকে আমার কাজে দেখেছেন, অনেকে আমার চেহারায় দেখেছেন কিংবা অনেকে আমার কথা শুনেছেন। এই মুহূর্তে আমি চলে এসেছি বাংলাদেশ থেকে। এই যে এই পাশে দেখছেন আমাদের দুই দিদি দাঁড়িয়ে আছেন। এটি একটি ইন্ডিয়ান সীমানা পিলার, একটা ইন্ডিয়ান পিলার। এটার পরে হচ্ছে বাংলাদেশ, এই পাশে হচ্ছে ইন্ডিয়ান। তো দুই দিদি বসে দাঁড়িয়ে আছেন আমাদের বাংলাদেশের সীমানায় এবং এক দিদি চলে এসেছেন ইন্ডিয়ান সীমানায় চায়ের বাগানে। আমাদের এই ভাইদের দেখছেন সবাই কিন্তু আমরা বাংলাদেশি, কিন্তু চলে এসেছি ইন্ডিয়ান সীমানায়। আমি দিদির সাথে একটু কথা বলবো। দিদি ভালো আছেন? দিদির নাম কি? মাতঙ্গিনী রানী। আচ্ছা, দিদি বাড়ি কোথায়? বাড়ি কুড়িগ্রাম, রাজারহাট, বদ্দের বাজার। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বদ্দের গ্রাম, বদ্দের বাজার। বদ্দের বাজার। আপনি এই যে বাংলাদেশের সীমানায় এসেছেন এবং বর্তমানে ইন্ডিয়ান একটি চায়ের বাগানে দাঁড়িয়ে আছেন, আপনি কেমন লাগছে? মানে দেখার এবং শোনার ইচ্ছা তো সবারই মনের ভিতরে অভিপ্রায় জাগেই। তো এই মুহূর্তে তো ভালোই লাগতেছে, যেটুকু সময় ধরে দেখতেছি, আসছি, ভালোই লাগতেছে। আচ্ছা, আরেকটি কথা আমি জানতে চাইবো, কারণ বাংলাদেশের বর্তমান পজিশন কিংবা বিগত সময়ে আমরা কিছু জিনিস উপলব্ধি করতে পারি, কিছু জিনিস আমরা ভুক্তভোগী। সেটা হচ্ছে আপনি হিন্দু ধর্মাবলম্বী। আচ্ছা, আপনি যে বাংলাদেশে বসবাস করেন, আপনি বিগত সময়ে কিংবা বর্তমান পরিস্থিতিতে কোনো ধর্মীয়ভাবে কোনো আক্রমণ কিংবা কোনো কথা, কোনো কটূক্তি, কোনো ঝগড়া বিবাদের মধ্যে কি পার হয়েছেন? যে কোনো অন্য ধর্মাবলম্বীর কেউ কি আপনাদের ধর্মের প্রতি কি কেউ কোনো অবিচার করেছে কিনা? না, সেটা তো আপনি আগেই বলেছেন যে আমরা মানুষ, তাই না? জি। তো এইটাই যদি আমরা সবাই যদি মানুষ মানুষ হিসেবেই যদি মানে বুঝি বা মানুষ মানুষকে চিনি, তাহলে তো আমাদের বিভেদ দ্বন্দ্ব থাকতেই পারে না। থাকতেই পারে না। জি। আসলে আমি যেটা মনে করি, এই যে অনেকে বলে যে মুসলিম সম্প্রদায় কিংবা অন্য সম্প্রদায় হিন্দুদের উপরে নির্যাতন করে, হিন্দুরা আবার অন্য ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন করে, এগুলো হয়তোবা অন্য কোনো কারণে, অন্য কোনো সংঘাতের কারণে, অন্য কোনো রাগ ঝগড়া বিবাদের পার্সোনালি বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হতে পারে, কিন্তু ধর্ম নিয়ে ধর্মের সাথে কোনো রাগারাগি ঝগড়া বিবাদ কখনো হয় না। কিংবা আমরা একে অপরের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ব সম্পর্ক যে একটি আচরণ, কিংবা মানুষ মানুষের জন্য আমরা দেখেছেন অনেক সময়, আপনারা জেনেছেন যে আমরা রক্ত যারা দান করি, স্বেচ্ছায় রক্তদাতা, আমরা যখন একজন রোগীর রক্তের প্রয়োজন আমাদেরকে ফোন দেয়, তখন আমরা রক্ত দেই, যাই দেখি হিন্দু সম্প্রদায়, আমি তখন বলি না যে ভাই হিন্দু সম্প্রদায় ওনাকে রক্ত দেওয়া যাবে না। কিংবা একজন মুসলিম সম্প্রদায়ের অসুস্থ, একজন হিন্দু রক্তদাতা তিনিও কিন্তু মুসলিম সম্প্রদায় দিচ্ছে। এই যে ভেদাভেদহীন একটি রক্তদান আমাদের প্রজেক্ট, এটি হচ্ছে সত্যি মানবতা। আসুন আমরা এই দিদির কথা শুনে এবং আমার কথা শুনে আমরা সবাই মানবতাকে জাগ্রত করি, কোনো ভেদাভেদ না রেখে সব কিছু ভুলে গিয়ে আমরা যতদিন বেঁচে থাকবো, এই বাংলার বুকে হোক আর ইন্ডিয়ার বুকে হোক, যেখানেই বসবাস করি না কেন, সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরের ভালোবাসায় আবদ্ধ হয়ে যাই। সবাই ভালো থাকবেন, দিদির জন্য দোয়া রইল।